ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে বাংলাদেশে যতটা না বেশি আলোচনা হচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি আলোচনা হচ্ছে ভারতে। কারণ এই সফরেই গেম চেঞ্জার বেশ কয়েকটি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের পাঠানো বিশেষ বিমানে করে ডক্টর ইউনূস চীন সফর করবেন, বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। ভারতের গণমাধ্যমগুলো প্রতিনিয়ত সংবাদ প্রকাশ করেই যাচ্ছে চীনের সাথে বাংলাদেশের সামরিক চুক্তির বিষয়টি নিয়ে। পাশাপাশি চীনের তৈরি আরও সাবমেরিন আমদানি কিংবা যুদ্ধ বিমান কেনার ইস্যু নিয়ে, পাশাপাশি নানা ধরনের যুদ্ধাস্ত্র কেনার বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকেও সোচ্চার ভারতের গণমাধ্যম। তবে এটি বলাই যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফর কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। অন্য যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ নিজের সক্ষমতার উপর ভর করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি মূলত কোনো সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির এক গেম চেঞ্জার। প্রিয় দর্শক, আজকের পর্বে চীন সফরে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে যে আলাপ আলোচনা চলছে সেই বিষয়টি নিয়ে বিশ্লেষণের চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মূলত চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কিন্তু এর বাইরে সম্মেলন শেষে 28 মার্চ বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। আর এই বৈঠককে ঘিরেই শত জল্পনা কল্পনা চলছে দক্ষিণ এশিয়া জুড়ে। সূত্র বলছে প্রধান উপদেষ্টার সফরে চীনের সাথে হতে পারে বেশ কয়েকটি সমঝোতা স্মারক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তার পাশাপাশি সামরিক ও আঞ্চলিক কৌশলগত বিষয় নিয়ে হবে বাংলাদেশ চীনের মধ্যে বেশ কিছু চুক্তি। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের চীন সফরের পর অনেকটাই আলোচনায় আসে চীন থেকে সর্বাধুনিক যুদ্ধ বিমান কেনার বিষয়টি। তখন থেকেই সামরিক বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টার চীন সফরেই বিষয়টির সুরাহা হবে। তবে গেল কয়েকদিন আগে বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন চীন বাংলাদেশকে অস্ত্র বিক্রি করতে আগ্রহী। এছাড়া যুদ্ধ বিমান কেনার বিষয়টি আরও পাকাপোক্ত হয় হংকং ভিত্তিক চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে। সেখানে বলা হয় পুরনো যুদ্ধ বিমানগুলো আধুনিকায়ন করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে এক্ষেত্রে চীনের তৈরি J-10C সম্ভবত একটি বিকল্প হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের প্রথম ধাপে 16টি J-10C যুদ্ধ বিমান কেনার কথা বিবেচনা করছে দেশটি। তবে পর্যবেক্ষকরা মনে করছেন 4.5 জেনারেশন বা প্রজন্মের এই মাল্টি রোল যুদ্ধ বিমান দেশের বহরে যোগ করা অনেকটাই ব্যয়বহুল হবে এবং এটি চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকিও তৈরি করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সাংবাদিকদের বলেছিলেন মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। গেল কয়েকদিন আগে ভারতের টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত মনে করে ডক্টর ইউনূসের এই চীন সফর সফল হলে বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি বাড়তে পারে। এছাড়া সমরাস্ত্র শক্তিশালী করার বিষয়টি নিয়েও প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়। বাংলাদেশ যদি চীন থেকে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনে তবে ভারতের দ্বিতীয় প্রতিবেশী হিসেবে এই প্রজন্মের যুদ্ধ বিমানের মালিক হবে বাংলাদেশ। তবে এসব বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ডক্টর ইউনূসের চীন সফরের পরে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই আমরা। ভারতের আগ্রাসন প্রতিরোধে কি করা দরকার বলে আপনি মনে করেন? প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।